হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রেডি হয়ে আমি আমার ছেলেকে প্রত্যেকদিন পড়াই আর মেয়েকে খাওয়াই, সেটাই তোমাদেরকে আজকে দেখালাম। প্রথমে দেখো, আমি এই যে আজকে শাড়িটা পরে নিলাম। আমি রেগুলারলি এরকম করে কাজ করে সেজে গুজে আমার ছেলেকে পড়াই, মেয়েকে খাওয়াই। এই যে ব্লাউজটা আমার গায়ে দেখছো, এই ব্লাউজটা কিন্তু আমি নিজে বানিয়েছি, নিজের হাতে বানিয়েছি। বলো তো ব্লাউজটা কেমন হয়েছে? তোমরা বলবা কিন্তু ব্লাউজটা কেমন হয়েছে। তারপরে দেখো, আমি এই যে একটা ময়েশ্চারাইজার নিলাম। আমি কিন্তু বেশি মেকআপ করতে জানি না, আর কোনোদিন করিও না সেরকমভাবে। অল্প অল্প করি। ওই যখন আমার মেয়েকে খাওয়াই বা ছেলেকে পড়াই, তখন ওই হাঁটটু হাঁটটু করে মেকআপ করে। তাছাড়া আমি অন্য সময় কিন্তু কোথাও যাওয়ার সময় এরকম মেকআপ করি না। আমি এই টাইমটাই মেকআপ করি। তারপরে দেখো, আর একটু ময়েশ্চারাইজার মুখে টুকে সব জায়গায় মাখিয়ে নিলাম, আর দেখছিলাম আমাকে কত সুন্দর লাগছে। তারপরে নিয়ে নিলাম একটি ফাউন্ডেশন। তারপর আমার হাতে একটু ফাউন্ডেশন নিয়ে নিলাম। এইটা হচ্ছে, আমি এমনি কিন্তু কোনোদিন মেকআপ করি না। যখন এই ছেলেকে পড়াই তখন, আর যখন মেয়েকে খাই তখন কিন্তু মেকআপ করি। তারপর আস্তে আস্তে সব জায়গায় আমরা এই ফাউন্ডেশনগুলো অ্যাপ্লাই করে নিলাম। গলায় টলায় সব জায়গায় অ্যাপ্লাই করে নিলাম। আর দেখছি আমাকে কেমন লাগছে সত্যি। আমি কিন্তু যখন অন্য সময় মেকআপ করি না, তাহলে আমি এত আয়না দেখে জাস্ট একটু মেকআপ করে কুটুরে আমি চলে যাই পড়াতে বা আমার মেয়েকে খাওয়াতে। তারপরে কি করব, আমার তো অন্য কিছু মেকআপ নেই, তাই আমার লিপস্টিকটা আমি চালিয়ে নিলাম। ওই যে ঠোঁটে সরি ওই মুখে কী সব লাল টাল মাখে না, আমি ওইসব তো বুঝি না। ওই লাল টাল একটু আমি লিপস্টিক দিয়ে মাখিয়ে নিলাম। এই জায়গায় এমন ঘষা ঘষতেছি, সেই মোটো হচ্ছেই না। তারপর দেখি হচ্ছে। এবার একটু নাকে একটু না লাল দিলে হয়, তাই নাকে একটু লাল দিয়ে নিলাম। তারপরে দেখো আমাকে কত সুন্দর লাগছে দুই পাশে দিয়ে লাল দিয়ে। তারপরে আমি একটু চোখের উপর একটু শ্যাডো করে নিলাম। এটাও আমার ওই প্রতিদিন যা করি তাই সেটাই করছি। আমি যেভাবে রেডি হই, আজকেও আমি সেইভাবে রেডি হচ্ছি। তারপরে দেখো, আমি তো নিজের দিকে নিজে তাকাতেই পারতেছি না, কেমন সুন্দর হয়েছে। তারপরে নিয়ে নিলাম একটু কাজল। এবার এই চোখে দেখছি, এবার এই চোখে থেকে অন্ধকার লাগছে, এবার আবার এই চোখে দিচ্ছি অন্ধকার। আমার তো আর রিং লাইট নেই, আমি ওই আমাদের যে ঘরে আলো থাকে সেই আলোতে আমি সাজি করছি। এবার চোখে নিতে নিতে আমার কাজলটা দেখে ভেঙে গেছে। তারপর বললাম চলো, কোনো চাপ নাই, আর একটু তো আছে, ওটাতে করে নিই। তারপরে দুই চোখে দুইখানা কালি মাহিয়া। এবার ভাবছি কি উপরে কি নেবো, প্রথমে ভাবছিলাম নেবো না, তারপর দেখি নিই একটু। তারপরে নিয়ে দেখি কি সেই লাগতেছে আমারে, কেমন সুন্দর লাগছে। তারপরে ভাবতেছি কি একটা বাকি রয়েছে। তারপরে দেখি আমি তো আইব্রো করে নিই। তারপরে একটু আইব্রো করে নিলাম। এবার ওই ভাঙ্গা টুকরোখানা আমি ওই কাজলের মধ্যে ঢুকাই দিলাম। ফেলবো কেন বলো, ওইটুকু তো পরে যখন থাকবে না তখনই কাজে লাগবে ওইটুকু। তারপরে আমি নিয়ে নিলাম ওই যে ঠোঁটে একটু লিপস্টিক, যেমন ঠোঁটটা একটু উজ্জ্বল না দেখালে হবে বলো, তাই একটা ঠোঁটে একটু লিপস্টিক নিয়ে নিলাম। দেখো উপরে ঠোঁটে একটু লিপস্টিক নিয়ে কত সুন্দর লাগতেছে, মনে যেন স্বর্গের অপ্সরা। কি সুন্দর লাগতেছে আমার এই। তারপরে একটু চারিদিকে একটু মাখাই নিলাম ঠোঁটে। বাবা, আমি তো নিজেই ফিদা হয়ে যাচ্ছি নিজের দিকেই, কত সুন্দর লাগতেছে। তারপরে যে নিয়ে নিলাম ওই যে এইটারে যে কী কয় আমি তা জানি না। দোকানে যে জিজ্ঞাসা করি যে ঠোঁটের নিচে কী লাগায়, তাই দাও। দোকানদার হয়তো বুঝতেই পারি না। তারপরে কই যে কাজলের মতো লাগাই, ওই যে এগুলো কী দেয় তাই দাও। তাই দিয়েছে, আমি ওই আর কি লাগাই, ভিডিওতে দেখছি তাই লাগাইছি। এরপরে আমি চুল বাঁধবো, চিরুনি দিয়ে আর গাটা নিয়ে এসে এবার ক্লিপটা খুলে নিলাম, চুলটা আঁচড়াচ্ছিলাম। এবার মাঝখানে আস্তে আস্তে চুলটা এইভাবে নিচ্ছে, ওইভাবে নিচ্ছে, এদিকে আনতেছে ওদিকে আনতেছে, কোনোভাবে ভালো লাগতেছে না চুল ছেড়ে। তারপরে ভাবলাম চুলই আমি ছাড়বো না। তারপরে কি করলাম, আমি চুলটারে বাঁধে নিলাম, উপর দিকে উঠাইয়া চুলটারে একটু ভালো করে টুসাইয়া গাটা দিয়ে মারে নিলাম। এইবার দেখো গাইজ, তোমরা যে আমার এই শীতের এই জায়গায় যে টাক মতো দেখতে পেতেছে, এটা কিন্তু দেখবে না, তোমরা ইগনোর চলে যাবা। কারণ চুল উঠে এইরকম পরিমাণে কি কব গাইজ, চুল উঠার ঘাপানে সব জায়গায় ঘরে বাইরে সব জায়গায় চুল উঠায়, সমাধানে বকা শুনতে হয় চুলের ঘাপানে।
তারপরে দেখো কত সুন্দর লাগতেছে। এইবার আমি নিজের থেকে ক্যামেরা দিকে তাকাচ্ছি যে এত সুন্দর লাগতেছে। তারপরে চলে আসলাম এই যে আমার মেন যে কাজগুলো, আমি রেডি হয়ে যে কাজগুলো আমি করি। তারপরে আমি চলে আসলাম আমার এই যে ছেলেকে পড়াতে। তারপরে দেখো আমি প্রথমে ইংলিশ বইটা নিয়ে নিলাম। শোনাই আমি কেমন পড়াতে পারি, তোমরা বুঝতেই পারবে না আমি কি পড়াতে পারি, আদৌ পারি কি পারি না। দেখো একবার তোমাদেরকে দেখিয়েছিলাম ইংলিশ পড়াচ্ছি আমি, দেখো একবার রিডিং পড়ে শুনিয়ে দেখি একটা গল্প। চলো শুধু ইংলিশটা পড়ে বাংলাটা পারছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। বাংলাটা করতে পারছি না, বাংলাটা পারি কিন্তু এখন বাংলাটা পড়ছি না, শুধু ইংলিশটাই রিডিংটা করছি। চলো তুই মন দিয়ে শুনবি, ওকে? এসেই পাচ্ছে না, চলো লেটস গো। লেখা হয়েছে মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুগুলো, ওটা বাংলা বলে দিলাম আর কি। ওকে চলো। ডু ইউ নো দিস গার্ল? শি ইজ কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস। She has many friends in school. She loves all her friends very much. Some of her friends live far away from her, but some are very brave. Every morning as he sees Kajol, he says, "Whoop, whoop, Kajol is not afraid of his bark." Okay? তোমরা শুনে নেবে আমি কেমন ইংলিশ পড়াই। এইগুলো রিডিং। এবার হচ্ছে একটা কবিতা পড়ে শুরু করতে। চলো এটা শুরু তোমাদের পড়ে। বার্ড ইন দ্য কেস, বার্ড ইন দ্য কেস, বার্ড ইন দ্য কেস, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে ইন দ্য কেস, আই উইল ব্রেক ইউর বার্ডস অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স। আমার ইংলিশ পড়াটা কেমন লাগলো সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও। এটা হলো ইংলিশ। একটু ওকে আমি পড়াচ্ছি, আমি ওই জন্য পুরো বইটা তোমাদেরকে শোনালাম যে আমি কেমন করে পড়াই ওকে সেটা। এইবার হচ্ছে ওর সব বই পড়াই, A to Z যেগুলো বই থেকে সব পড়াই, সবগুলোই পড়াই, বাংলা বলো ইংলিশ বলো এগুলো সব কিছু পড়াই ওকে। আমি পড়াই, আমি মা পড়াই। এটা হচ্ছে দেখি জিকে, তাই তো? জিকে তো এটা হচ্ছে জিকে, সব কিছু পড়াই। হচ্ছে পৃথিবীর উল্লেখযোগ্য দিন, এটা পড়াবো। ওই এতটুকু মানে হাফটা কালকে পড়েছে, হাফটা আজকে পড়বো। এখন মুখস্থ করবে। ঠান্ডা লেগেছে। 8 মে বিশ্ব রেড ক্রস দিবস, 31 মে বিশ্ব তামাকু নির্বাচন সচেতন দিবস। বেবি আছে ওর জন্য আমি একটু টাইম। 12 আগস্ট বিশ্ব যুব দিবস, 8 সেপ্টেম্বর বিশ্ব সুরক্ষা দিবস। শুরু হয়ে যাচ্ছে আর কি, যখন ও একা ছিল তখন আমাকে টাইম দিতে পারতাম। সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। ট্রেন ভালো, মাথা ভালো, পড়াশোনা খুব ভালো, কিন্তু বেবিটার জন্য আমি একটু টাইম বিশ্ব পরিচালন দিবস। ওকে টাইম দিতে বিশ্ব খাদ্য দিবস, 31 অক্টোবর বিশ্ব সঞ্চয় দিবস, 3 নভেম্বর বিশ্ব শিশু দিবস, 30 বিজ্ঞান। এটা হচ্ছে বিজ্ঞান, ও বিজ্ঞান এখন পড়বে। আমার বিজ্ঞানটা খুব ফেভারিট ছিল, বিজ্ঞানটা খুব ভালোবাসতাম আমি যখন আমি আর কি স্কুল পড়তাম। একদম পড়তে ইচ্ছা করতো না আমার। এইটুকুটা প্রশ্নে এত বড় বড় উত্তর লিখতে হয়, মানে একটা প্রশ্নে এত বড় খাতা লিখতে হয়। পরীক্ষার সময় লিখতে গেলে একটা প্রশ্ন 2 পেজ খাতা লিখতে হয়, ভালো লাগতো, জঘন্য লাগতো। এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পড়া। পরপর এটা ইতিহাস পড়াই, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইংলিশ গ্রামার, তারপরে হচ্ছে এটা হিন্দি নিয়ে মোটামুটি। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ, এটাও পড়তে আমার বেশি একটা ভালো লাগছে না। আর এর হচ্ছে তোর কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে? বাংলা। ওর হচ্ছে বাংলা সাবজেক্টটা ভালো লাগে, মানে আমার বিপরীত, আমার অপোজিটও। আর এটা হচ্ছে ভূগোল, বাংলা ফেভারিট সাবজেক্ট ছিল, একেবারে ফেভারিট সাবজেক্ট ছিল, বেশ ভালো লাগতো ভূগোল। ছবি টবি আঁকতে, পৃথিবীতে আঁকতে, পৃথিবী নদ কথাবার্তা, মানে যা আছে পৃথিবীতে সে সমস্ত আর কি। তারপরে দেশে এই হচ্ছে আমি এইভাবে পড়াই প্রতিদিন। আমার
প্রতিটা দিন রাতের বেলা আমার একটা এই ডিউটি থাকে, মানে আমার ওই বেবিটাকে ঘুম পাড়িয়ে তারপরে আমার এই ডিউটি পড়ে। পুরো কয়খানা বই, 9খানা 8খানা 9খানা না, পুরো এই 8খানা 9খানা বই কমপ্লিট করে তারপরে মানে তারপরে হচ্ছে বেবির খাওয়ার জন্য কিছু রান্না, সেটা রান্না করে ঠান্ডা করে ওকে খাওয়ানো, একে খাওয়ানো, খাবার দেওয়া। তোকে খাওয়াতে হয় না, বড় হয়ে গেছে, একে খাওয়াতে হয় না, একে খাওয়া দেওয়া, আমার একটু নিজে খাওয়া। তারপরে আমার মোটামুটি একদম রাতের বেলা পুরো রেস্ট হয় আমার কি 11টা 11:30 নাগাদ গিয়ে আমি শুই, মানে পুরো ফুল রেস্ট আমি 11টা 11:30 নাগাদ। তারপরে বুঝতেই পারছো ছোট বেবি, রাত তো জাগতেই হয়, এই ঘুম এই উঠে যায়, এরকম ব্যাপার। তারপরে আবার সকাল 6টার থেকে আবার জার্নি হয় সারাদিন। সেটা তোমরা যদি দেখতে চাও আমার সারাদিনের ব্লগটা, তাহলে আমি সারাদিন কী কী করি, কীভাবে সময় কাটাই, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর আজ তাহলে আমি দেখালাম ওকে আমি কী কী বই পড়াই, কীভাবে পড়াই, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কীভাবে রেডি হয়ে আমার ছেলেকে পড়াই আর আমার মেয়েকে রাত্রিবেলা খাওয়াই, আমি সেটাই দেখাচ্ছি আর কি। পুরো বইটা পড়ছি না, শুধু একটাই এই বইটাই পড়াইছি, ঠিক আছে? ওকে, এবার চলো আমার মেয়েকে এবার কীভাবে আমি খাওয়াই রেডি হয়ে, প্রতিদিন রাত্রে আমি রেডি হয়ে কী করে আমি খাওয়াই সেটা তোমাদেরকে দেখাই। রান্নাটা দেখাচ্ছি না, খাওয়াটা শুধু দেখাবো কীভাবে খাওয়াই, আর আমার কতক্ষণ লাগে খাওয়াতে সেটা দেখাবো। চলো চলো লেটস গো। তারপরে আমি এই যে চলে আসলাম আমার বেবিকে খাওয়াতে। আর আমি একটু দেখে নিলাম ক্যামেরায় আমাকে যে এখনও কত সুন্দর লাগতেছে, তার কী করবো গাইস, আমি নিজেরই মনে হচ্ছে চোখ চালাতেই পারতেছি না। তারপরে দেখো এইদিকে আমি মাখাতি ও দেখি হাত দিয়ে ভাত খাওয়া শুরু করে দিচ্ছে। এরকমই প্রত্যেকদিন করে। আর দেখো খাওয়াতে গেছে, খাবে না, মোটে খাবে না, ততক্ষণ ও ঘুম থেকে উঠে গেছে। ওদের ঘুম থেকে উঠে গেছে, ভাত রান্না করে ওকে আমি খাওয়ালাম, তা কিছুতেই খাবে না। প্রত্যেকদিন এইরকম আমার করতে হয়, মানে ওই গল্প করতে করতে আমার মুখখানা ব্যথা হয়ে যায়, তাও মোটে খাবে না, মানে 2 ঘন্টা হয়ে যায় তাও খায় না। তারপরে একটু মাছ খাওয়াচ্ছি, তারপরে কী করবো, ওই যা মানে বসে থাকতে থাকতে আমার কোমরখানায় যেন ব্যথা হয়ে যায়। তারপরে খাই, আমি ক্যামেরার দিকে তাকাই, আমার মায়ে বলছে যে খুব টেস্টি। তারপরে গাইস এই যে কোনো মতে টাওয়াইয়া হয়ে গেছে। আর দেখো তাও ভাবছে আমাকে এখনও কত সুন্দর লাগতেছে। এবার হচ্ছে চলো কীভাবে দেখলে কীভাবে আমার মেয়েকে খাওয়াই আর কি রেডি হয়ে আর ছেলেকে পড়াই। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও প্লিজ।